أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاكرين ومن الشاهدين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم नामे मोहम्मद कितना मीठा, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। कि बाबा नबीर नामটা মিঠা লাগে না? নবীর নাম শুনলে মিষ্টি লাগে তো? বলুন না সুবহানাল্লাহ। नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। ज़िक्र नबी में आंसू बहाना, ज़िक्र नबी में आंसू बहाना अच्छा लगता है। अल्लाहुम्मा
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর যত নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবই হইয়া লাচার। এমন কঠিন সেই বিধান মায় চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। আরে বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার। বলা যাবে না সুবহানাল্লাহ? উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মত কে করিবেন পার, পাপী উম্মত কে করিবেন পার। নবী বলবেন আবু বকর তুমি লাও দোজখের খবর, দোজখেতে যাই উম্মত আমার। আরে কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। আরে পুলসেরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, পুলসেরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, উমর যাও মিজানের পাল্লার ধার, পাপী উম্মত কে করিবেন পার, পাপী উম্মত কে করিবেন পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবেন পার। উপস্থিত সুদূর হক মঞ্জিল দরবার শরীফ থেকে আগত আসাম বাংলার সুনামধন্য গদ্দি নসীন পীর তরিকাত রহবারে শরিয়ত হজরত শাহ সুফি আল্লামা ও মাওলানা নুরুল হক রুমি হুজুর কিবলা মঞ্চে উপস্থিত আজকের এই মেহফিলের মহামান্য শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, দূর দূরান্তর থেকে আগত উলামা সম্প্রদায়, সামিয়ানের নিচে যারা বসে আছেন, ধর্ম পিপাসু জ্ঞান পিপাসু ইসলাম দরদি আমার আব্বা আমার ভাইয়েরা, পাশে পিন্ডালের ভিতরে পর্দার ভিতরে যারা বসে আছেন, পর্দানাশী আমার আম্মা ও স্নেহের বোনেরা, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে পবিত্র মহাসংবিধান মহাগ্রন্থ কোরআন করিম, নবী পাকের হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে যতটুকুন সময় পাওয়া যায় আলোচনা তুলে ধরবার চেষ্টা করছি। সর্বপ্রথমে ইন দ্য নেম অফ আল্লাহ, যে কোনো কাজ শুরুর আগে আল্লাহর প্রশংসা করতে হয়, তাই আমরা উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমনার লাল, মরুর দুলাল, মরুর ভাস্কর, পরপারের কান্ডারি, রহমতের ভান্ডারী, গয়বের সংবাদদাতা নবী শাফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন আহমদে মুজতাবা মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, ঠিক না? আজকে আপনাদের এই রাখালের হাট মসজিদ প্রাঙ্গণে দীর্ঘ কয়েক বছর আমি এসেছিলাম, তবে নাইটে অল্প কিছুক্ষণ বলে চলে গেছি। আপনারা সবাই জানেন ওদলাবাড়ি থেকে খুব কম সময়ের মধ্যে আমি এত স্পিডে ড্রাইভ করেছি, আজকে খুব স্পিডে এসেছি। যাই হোক, শুধুমাত্র কথা রাখার জন্য, ওয়াদা খিলাপ করলে মানুষ মুনাফিক হয়ে যায়, ঠিক কিনা? যাই হোক বাবা, তো এই যে আপনাদের রাখালের হাট মসজিদ প্রাঙ্গণে আপনারা দীর্ঘদিন ধরে এই জালসা দিয়ে আসছেন, আজকেও হচ্ছে, আগামী তো ইনশাল্লাহ হবে, ঠিক কিনা বাবা? তো এই জালসার কোনো প্রয়োজন হতো না। জালসা জুলুস আপনার দ্বীনি মেহফিলের কোনো প্রয়োজন হতো না
যদি আমরা চিরস্থায়ীভাবে এই পৃথিবীর জমিনে বসবাস করতে পারতাম, চিরস্থায়ীভাবে এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না, যার কারণে যেহেতু একদিন চলে যেতে হবে ওই জন্য এই জালসাটা দিতে হয়েছে, যেহেতু একদিন চলে যেতে হবে এই জন্য মসজিদটা বানাতে হয়েছে, যেহেতু একদিন কবরে চলে যেতে হবে যার কারণে মাদ্রাসার দরকার, দ্বীনি মাহফিলের দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, हर नफ्स को मौत का मजा चखना है, एवरी मैन हैज इज बार्थ एंड डेड। प्रत्येकटा नफ्सके मृत्युर स्वाद अवश्य अवश्य ग्रहण करते होबे। ला आइनामा ताकुनु युदरिकुमुल माउतु ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জারা যদি আপনি আমি বানিয়ে সেখানে লুকায়িতভাবে থাকি, শীষ মেহেল যদি তৈরি করে সেখানে আমরা লুকিয়ে থাকি, আল্লাহর কোরআন দলিল দিচ্ছে সেখানে গিয়েও তোমাদেরকে মত গ্রাস করে নেবে, পাকড়াও করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সবাইকে মরতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, ওয়ালা তামুতুন্না, মরনা ততক্ষণ পর্যন্ত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হও, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না হও ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আব্বা আমার, এই কথাটা আমার কথা নয়, পবিত্র মহাসংবিধান কোরআন কারিমের দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এবার মরার আগে আমরা কি করতে হবে, পবিত্র মহাগ্রন্থ কোরআন কারিমের আয়াত সর্বপ্রথমে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে কি বলছেন সংক্ষিপ্ত আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাসংবিধান মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহ বলছেন আর যারা ঈমান আনলো এবং নেক কাজগুলো করলো। কি আনলো বাবা, একটু কথা বলেন। ঈমান আনলো এবং নেক কাজ করলো। সানুদখিলুহুম জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে, ওই শ্রেণীর মানুষকে অতি সত্তর, অতি কাছাকাছি এমন জান্নাতের মধ্যে ঢোকাবো। কি জান্নাতের কথা শুনে সুবহানাল্লাহ বললেন না বাবা? এমন জান্নাতে ঢোকাবো। আল্লাহ বলছেন আপনাকে, পৃথিবীর সমস্ত ইমানদারকে আল্লাহ বলছেন তাদেরকে এমন জান্নাতে ঢোকাবো তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে থাকবে প্রবাহিত নদ নদী। যারা ঈমান আনলো এবং ভালো ভালো কাজ করলো, আল্লাহ বলছেন তাদেরকে আমি আল্লাহ এমন জান্নাতে ঢোকাবো যার তলদেশে থাকবে প্রবাহিত নদ নদী। কিরকম নদী? কিরকম নদী? আমরা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের আগে ইন দ্য নেম অফ আল্লাহ বিসমিল্লাহ পাঠ করি কিনা বাপ? বিসমিল্লাহর প্রথম মিম হতে আল্লাহ জান্নাতের ওই সুমিঠা পানির নহর বানাবেন। জোরে বলুন। জান্নাতের মিঠা পানির নহরটা হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহর প্রথম মিম হতে ওই সুমিঠা পানির নহর তৈরি করা হবে আপনাদের জন্য বাবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নামের হে হতে দুধের নহর তৈরি করা হবে আপনাদের জন্য। রহমান নামের মিম হতে আমার আল্লাহ মধুর নহর তৈরি করবেন। শুধু তাই নয় মুসলমান, রহিম নামের বিসমিল্লাহর শেষ যে মিম খানা আছে ওই মিম দিয়ে আমার আল্লাহ সারাবান তাহুরার নহর তৈরি করেছেন। জোরে বলুন।
ওই জান্নাতে 4খানা নহর থাকবে, একটা সুমিঠা পানির নহর, একটা দুধের নহর, একটা মধুর নহর, আর একটা হলো শারাবান তাহুরার নহর। সেই নহরের পানি কিরকম হবে? কবি বলছেন, সূর্যের আগুনে তামা হবে রে জমিন, কাউসারের পানি নবীজি পান করাবে সেদিন। তামার মতো হয়ে আসবে আসমান খানা সেদিন। ওই যে পানিগুলো পান করানো হবে, হাউজে কাউসার, শারাবান তাহুরা, মধুর নহর, দুধের নহর, এগুলো এরকম পানি, জান্নাতের পানির মোট কথা, জান্নাতের পানিগুলো এরকম সাদা হবে যে দুধের চাইতেও বেশি সাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মধুর চাইতেও আরো মিষ্টি। আরে দুধের চেয়ে সাদা পানি, মধুর চেয়ে মিষ্টি পানি, একটুখানি পান করালে তাপ লাগবে না আর। রোজ হাসরে নবীজি আমার পাপের জামিনদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আব্বা, আপনার হচ্ছে সুমিঠা পানির নহর, দুধের নহর, মধুর নহর, শারাবান তাহুরার নহর। আমার আল্লাহ ঈমান আনার পরে যারা নেক আমল করলো, ভালো ভালো কাজগুলো করলো, তাদের জন্য আমার আল্লাহ এই সমস্ত নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছেন। ও মুসলমান, রহিম নামের মিম হতে যে শারাবান তাহুরার নহরের কথা বললাম, ও মুসলমান, আজকে মুসলমানের হাতে দেখবেন শারাবের বোতল, ঠিক কিনা বাবা? এই 50, 60, 70 বৎসর বয়স থাকাকালীন আমরা যে শারাবের বোতল ধরেছি বন্ধু, যদি ওই কিয়ামতের ময়দানে মেহশারে যদি আপনি আমি শারাবান তাহুরা পান করতে চাই, তাহলে পৃথিবীর এই শারাবটা লাথি মেরে ছুড়ে দিতে হবে, ঠিক না? পৃথিবীর জমিনে যারা মদ পান করবে তারা কি সেখানকার মদ পাবে? পাবে না। পৃথিবীর জমিনে যারা শরাব পান করবে, ময়দানে মেহশারে আল্লাহর সেই জান্নাতের শরাব পান করা সক্ষম তাদের জন্য হবে না, তাদের ভাগ্যে জুটবে না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই জন্য মুসলমান আব্বারা ক্ষণস্থায়ী জিন্দিগিতে, অল্প কদিনের জিন্দিগিতে বন্ধু আমার, এই পৃথিবীর মায়া ত্যাগ করে, পৃথিবীর লোভ লালসা ত্যাগ করে শুধুমাত্র সংসার যাপনটা অবশ্যই করতে হবে। এর মাধ্যম দিয়ে যতটুকুন বেশি বেশি পারা যায় আমার আল্লাহ রাসূলের স্মরণ করতে হবে। জান্নাতের পানি, মধু সমস্ত আপনারা আমরা শুনলাম, তো এটা যে আপনি আমি সেখানে আপনার আমার ভাগ্যে জুটবে, যার কারণে আল্লাহ শর্ত দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজ করলো। আসুন এবার ঈমান কি? আমরা মাদ্রাসায় যখন ছোট্টবেলায় গিয়েছিলাম, আমাদের ঈমান কি এই বিষয় নিয়ে আমাদের গবেষণা হয়েছিল। ঈমান হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। কারণ যখন আমরা মাদ্রাসায় গিয়েছি সেখানে পড়ানো হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদতের লায়েক নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আমাদের রসুল। এটা সনাতন ধর্মের কল্কি পুরাণের মধ্যেও রয়েছে। লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পর অপিনুতি তজ্জপি নাম মুহাম্মাদম। কল্কি পুরাণ বলছে, পৃথিবীর মানুষ তোমরা যদি লা ইলাহা পড়ে নাও জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। যদি ইল্লাল্লাহ পড়ে নাও তোমাদের প্রচুর সম্মান বেড়ে যাবে। আর চিরতরের জন্য যদি তোমরা জান্নাতি হতে চাও তবে বেশি বেশি করে ওই মুহাম্মাদের নাম জপ করো। কল্কি পুরাণ।
সনাতন ধর্মের গ্রন্থ কল্কি পুরাণ বলছে, তোমরা যদি বেশি বেশি করে মুহাম্মাদের নাম জপ করো তাহলে তোমরা স্বর্গবাসী হবে, জান্নাতি হবে, জন্ম বৈকুণ্ঠ প্রাপ্ত হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলেমা আমরা পড়েছি ছোট্টবেলায়, আপনারা এখন আপনাদের সন্তান সন্ততি পড়তে হবে। এই কলেমার মধ্যে একটা বিষয় আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি। এটা পড়েছি না বাপ? পড়েছি কিনা? তো ইমান আনতে গেলে সর্বপ্রথমে কলেমা শরীফটা মাস্ট, কলেমা শরীফ অবশ্যই পড়তে হবে। এবার কলেমা পড়ার পরে যখন আমাদের মানে ইমানদারের খাতায়, মুসলমানের খাতায় নামটা এন্ট্রি হলো, এন্ট্রি হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার আমার উপরে দায়িত্ব হয়ে গেল যে ইমান আনার পরেই তোমার একটা দায়িত্ব এসে গেল, সেটা হচ্ছে তোমরা 5 ওয়াক্তের সালাত কায়েম করবে। কি কায়েম করবে বাপ? সালাত। এই সালাত যেটাকে আমরা চলতি ভাষায় নামাজ বলছি, এই নামাজ তো আপনার আমার নামাজ সাহাবায়ে কিরামের নামাজ, আপনার আমার নামাজ তাবাই তাবিঈন নামাজ, আপনার আমার নামাজ নবী পাকের নামাজ, আপনার আমার নামাজ আল্লাহর ওলিগণের নামাজ, আসমান ও জমিনের তফাৎ। আমরা যেভাবে নামাজ পড়ি, আমাদের নামাজের কি যে গ্যারান্টি হবে সেটা একমাত্র আল্লাহই জানেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, দাঁড়িয়ে আছেন, তিনার তীর ঢুকেছিল, নামাজের হালতে তীরখানা বের করা হলো, রক্তের বন্যা বয়ে গেছে, হযরত আলী বুঝতেই পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরক্ষণে জিজ্ঞেস করা হলো, এত রক্ত কেন? হযরত আলী বললেন, এত রক্ত কেন? সাহাবায়ে কিরামগণ বললেন, হুজুর আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার পায়ে যে তীরটা লেগেছিল আমরা তীরখানা বের করেছিলাম, তীরখানা বের করার কারণে আপনার শরীর থেকে রক্তের বন্যা বয়ে গেছে। হযরত আলী এত কঠিনভাবে নামাজ পড়তেন, তারপরেও হযরত আলী বলছেন, আমি যেভাবে নামাজ পড়ছি, আমি যেরকম নামাজ পড়ছি, আমার নামাজে কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না আমার নামাজ কবুল হবে কি না, একমাত্র মহান আল্লাহই জানে। নামাজ নিয়ে গর্ব করেননি হযরত আলী, তিনি বলছেন যেভাবে আমি নামাজ পড়ছি জানি না আমার আল্লাহ কবুল করেন কিনা। তাহলে নামাজটা কিভাবে পড়তে হবে বাবা? আরে পড়ো নামাজ দিল হুজুরে, আরে নইলে নামাজ হবে না। আরে লা সালাতা ইল্লা বে হুজুরি কলব, সহি হাদিসটি জানো না, নিজ নামাজে ভুল রাখিলে ওয়াইল দোজখ তার হয় কপালে, কেন মুসাল্লি দোজখে যাবে সূরা মাউনে দেখো না। সূরা মাউন পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরা মাউনে ফলো করতে বলেছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, উন নামাজিयों के लिए बड़े खराबी है। ওই নামাজির জন্য খুবই আফসোসের বিষয়। কাদের জন্য? যারা নিজ নামাজকে যারা মনোযোগ সহকারে যারা নামাজ কায়েম করে না, মনোযোগের সহিত যারা নামাজ কায়েম করে না, তাদের জন্য আফসোস। আসুন এবার কোরআন বলছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুসলমান আব্বা, নামাজি কাকে বলা হয়? নামাজ পড়ার কারণে কারা মুক্তির হকদার হবে? আমার আল্লাহ পবিত্র কোরআন পাকে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজিরা, ওই নামাজি ব্যক্তি মুক্তির হকদার হয়েছে, তাদের নামাজ গ্যারান্টেড হয়েছে
যারা মনোযোগ সহকারে আমার আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে সালাত কায়েম করেছে, মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে যারা নামাজ পড়লো, একমাত্র তারই নামাজটা আল্লাহ বলছেন যে তারা মুক্তির হকদার হয়েছে। মানে কি, তাদের নামাজ কবুল হতে পারে যারা ধৈর্যের সঙ্গে নামাজ পড়ে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সঙ্গে নামাজ কায়েম করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের পাশে আছি। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, কিরকম ধৈর্যের সঙ্গে নামাজ পড়তে হবে দেখুন। একদিন ইমাম জাইনুল আবেদিন নামাজের পাটিতে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করেছেন। এমন সময় ইমাম জাইনুল আবেদিনের ঘরের চতুর্দিকে আগুন লেগে গেছে। গ্রামের মানুষ সবাই চিৎকার করে বলছেন, হুজুর আপনি নামাজ ছেড়ে বেরিয়ে আসুন, আপনি ঘর থেকে বেরিয়ে আসুন, আপনার ঘরে আগুন লেগে গেছে হুজুর, দয়া মেহেরবানি করে আপনি বেরিয়ে আসুন। ইমাম জাইনুল আবেদিন নামাজ পড়ছে। বন্ধু আমার, কিরকম নামাজের মধ্যে ধ্যান, কিরকম নামাজের মধ্যে মনোযোগ। হযরত ইমাম জাইনুল আবেদিন নামাজ পড়ছেন, পড়তে আসেন। এর মতো অবস্থায় যখন নামাজ সমাপ্তি হয়েছে, নামাজের সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সালামের শেষে ইমামে জাইনুল আবেদিন যখন বেরিয়ে আসলেন, গ্রামের মানুষ চিন্তা করছে মনে হয় ইমাম জাইনুল আবেদিন আর বেঁচে নাই, যেহেতু ঘরের চতুর্দিকে আগুন লেগে গেছে। বাপ, আগুন লাগলে চতুর্দিকটা জ্বলে গেছে, ওখানে একজন মানুষ তিনি কি বাঁচতে পারে? তিনারা ভাবছেন যে নিশ্চয়ই উনি মরে গেছেন। কিন্তু দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচাবেন তাকে মারার কেউ আছে বাপ? মারার নেই। কারণ কোরআনে আল্লাহ দলিল দিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ রাতকে দিন বানাই, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আবার আমি আল্লাহ মুহূর্তের মধ্যে এই দিনকে রাত বানাতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আল্লাহ বলছেন তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মৃত মানুষকে জিন্দা করতে পারি এবং করি। আমি আল্লাহ জিন্দা মানুষকে মওতের স্বাদ চাখাই। একা আনা একা জানা, সঙ্গে তোমার কেউ যাবে না, উড়িয়া যাবে প্রাণ পাখি, পরিয়া রবে ধরখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, আমি মৃতকে জিন্দা করি এবং জিন্দাকে মৃত্যু দান করি। তাহলে যা আল্লাহ যাকে মারবেন না সে কখনো মরতে পারে না। সুতরাং ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ইমাম জাইনুল আবেদিন যখন নামাজ শেষ করে বেরিয়ে আসছেন, গ্রামের মানুষ অবাক হয়ে গেল। তেনারা চিন্তা করলেন, এত বড় আগুনের গোলা, চতুর্দিকটা আগুন লেগে গেছে, ঘর বাড়িগুলো জ্বলে গেছে, কিন্তু ইমাম জাইনুল
আবিদিন না জানে কি করে জিন্দা আছে। ও মুসলমান, আমার মহান আল্লাহ যাকে বাঁচাবেন পৃথিবীর কোনো মা কালাল তাকে মারতে পারে না। ইমাম জাইনুল আবদিনকে জিজ্ঞেস করা হলো, হুজুর আমরা ভয় পেয়ে গেছিলাম, আপনার ঘরের দিকটায় আগুন লেগে গেছিল, আমরা ভেবেছিলাম আপনি ইন্তেকাল করেছেন, মরে গেছেন। ইমাম জাইনুল আবিদিন বলছেন, বাবা আমি ওই মুহূর্তে আগুনের ভয় করছিলাম না, কারণটি হলো জাহান্নামের আগুন এতই কঠিন। সেই জাহান্নামের আগুনের ভয়ে আমি পৃথিবীর আগুনকে তুচ্ছ মনে করেছিলাম, যার কারণে আগুন লেগে গেছে। কিন্তু আমি আল্লাহর প্রেমে নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম। জোরে বলুন, নামাজ আমি ছাড়িনি। কেন? এই পৃথিবীর জমিনের আগুন কোনো কিচ্ছু নয়, জাহান্নামের আগুন অনেক কঠিন আগুন, ভয়ঙ্কর আগুন। বাবাই শোনা, যাও লক্ষ্মী, যাও তো, যাও বাবা যাও। জাহান্নামের আগুন এত কঠিন আগুন যে আগুনের ভয়ে আমি ইমাম জাইনুল আবিদিন আল্লাহর হুকুমকে মান্য করছিলাম। আমি নামাজ ছাড়িনি, আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমি কিন্তু নামাজ ছাড়িনি এবং নামাজ সমাপ্তি করে তারপরে বেরিয়েছি। কারণ এই পৃথিবীর আগুন লেগে গেলে সেটা মেডিসিন দিয়ে ঠিকও হতে পারে, ঠিক কিনা বাবা? কেউ আগুন লেগেছে, জ্বলে গেছে, ডক্টরের কাছে নিয়ে গেলেন পেশেন্ট হিসেবে, ডক্টর ট্রিটমেন্ট করলো, করার পরে ভালো হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনে কোনো চান্স নাই, জ্বালাতে থাকবে জ্বালাতে থাকবে, এটা হলো সাজা। তো ধৈর্যের সঙ্গে যদি নামাজ পড়া যায়, প্রমাণ দেখুন ইমাম জাইনুল আবিদিন তিনি ধৈর্যের সঙ্গে কোরআনের ওই আয়াতটাকে ফলো করলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সঙ্গে সালাত কায়েম করো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের সঙ্গে সালাত কায়েম করলে কি হয় দেখুন, আপনারা মা বোনেরা আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ছোট্ট থেকে সন্তানদের নামাজ শিক্ষা দিবেন। আপনারা নাম শুনেছেন, এখানে আল্লাহর মেহবুব বান্দা উপস্থিত রয়েছেন, শাহ সুফি আল্লামা মাওলানা নুরুল হক রুমি হুজুর কিবলা, তিনি উপস্থিত রয়েছেন। তিনি আল্লাহর একজন মেহবুব বান্দা, খাস বান্দা, বন্ধু আমার। তো তদরূপ হজরতে আপনার হচ্ছে শেখ ফরিদ উদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহে, তিনি একজন আল্লাহর মেহবুব বান্দা ছিলেন। তিনি কিভাবে নামাজ পড়লেন এবং কিভাবে তিনি নামাজ পড়ার কারণে আল্লাহর দরবার থেকে তওফা পেলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কারো বাড়িতে মেহমান হিসেবে গেলে আমরা কিন্তু অনেক সময় কি করি, বাপ গিফটের আশা করি যে একটা গিফট পাবো, একটা পুরস্কার পাবো। এই পুরস্কার কিছুদিন থেকে তারপরে ভেঙে যাবে, টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু এমন একটা গিফট আমরা নামাজের মধ্যে, নামাজ যদি সঠিকভাবে আমরা পড়ি, আল্লাহর পক্ষ থেকে এমন গিফট পাবো যে গিফটটা মহামূল্যবান গিফট, যে গিফট পৃথিবীর কোনো গিফটের সঙ্গে তুলনা করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, হযরতে ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তিনার আম্মা 5 ওয়াক্ত সালাত কায়েম করতেন, নামাজ পড়তেন, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেন। যখনই মা কোরআন শরীফ তেলাওয়াত করত, বাচ্চাটাও কোরআনের সামনে গিয়ে বসতো। এখনকার মায়েরা মোবাইলে আপনার গেম খেলে, এখনকার মায়েরা মোবাইলে বিভিন্ন রকমের নিত্য নতুন আপনার নাটক দেখে কিনা। ছোট্ট সন্তান যখন মা সেখানে মোবাইলের মধ্যে খোসাখুসি করে, ওই ছোট্ট সন্তানটা খোসাখুসিটা শিখে, ঠিক কিনা বাবা? এই জন্য কবি বলছে, আরে মন্দ করে ভালোবাসা মনেতে রেখো না, কখনো আঙ্গুর ফল ঝাউ গাছেতে ধরে না। বাবা আপনাদের এদিকে ঝাউ গাছ হয়? ঝাউ গাছ। কবি বলছে মন্দ করে ভালোবাসা মনেতে রেখো না, কখনো আঙ্গুর ফল ঝাউ গাছেতে ধরে না। বন্ধু আমার, তদরূপ যে মা
মা যদি ভালো হয় সন্তান সন্ততি ভালো হয়ে যাবে। প্রমাণ দেখুন, শেখ ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বন্ধু আমার, তিনি এবার আম্মাজান নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, সন্তান নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। নামাজ শেষে জিজ্ঞেস করছেন, মা তুমি কি করছিলা? বলছেন, বাবা এটাকে নামাজ বলা হয়, এটা আল্লাহর হুকুম, আল্লাহর আইন। ও আমার সোনা, এই নামাজ পড়তে হয়। বলে, মা গো নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে কি হয়? বলছেন, বাবা তুমি যদি নামাজ পড়ো তাহলে এই নামাজের কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাত থেকে চিনি পাঠাবে। শেষ করে দিন নাকি? যাই হোক বাবা, আজান হয়ে যাবে, এখন শেষ করে দিচ্ছি। তো জান্নাতের খাওয়া, জান্নাতের চিনির ব্যবস্থা হবে যখন তুমি নামাজ পড়বে। 2 মিনিটে শেষ করে দিচ্ছি। হযরতে ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা আমিও নামাজ পড়ব। ফজরের নামাজ মায়ের সঙ্গে পড়লেন, জোহরের নামাজ মায়ের সঙ্গে পড়লেন, আসরের নামাজ মায়ের সঙ্গে পড়লেন, মাগরিবের নামাজ মায়ের সঙ্গে পড়লেন, ঈশার নামাজ মায়ের সঙ্গে পড়লেন। এভাবে করতে 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 বাচ্চাটা নামাজের এতখানি মহব্বত পয়দা হয়ে গেল। এবার নামাজের সঙ্গে তার মহব্বত এরকম হলো, ওই বাচ্চার নামাজ ছাড়ে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, এরকম করতে করতে শেখ ফরিদ যখন নামাজের মহব্বত হয়ে গেল, মুসলমান আর নামাজ ছাড়ে না। এবার একদিন আম্মাজান প্রত্যেক দিন কিন্তু তার মা ওই জায় নামাজের ভিতরে চিনি ঢুকিয়ে দিত। ওই যে বলেছিল আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাওয়া পাওয়া যাবে, চিনি পাওয়া যাবে, সুতরাং চিনি ঢুকিয়ে দিত। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই চিনি ঢোকার কারণে ওই দিন কিন্তু চিনি ঢোকাতে পারেন নাই। শেষে কি হলো? বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, তার আম্মাজান চিনি ঢোকাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার নামাজের ইশক দেখে জান্নাত থেকে যায় নামাজের ভিতরে চিনি ঢুকিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, সময় শেষ, যেহেতু আসরের আজান দিতে হবে, সংক্ষিপ্ত আলোচনা করেছি তাড়াহুড়োর মধ্য দিয়ে।